দেখুন পিজাটা কিন্তু সেই চিজ আছে, অনেক পরিমাণে চিজ দেওয়া। তো ওই চিকেন পিজাটার মধ্যে ক্যাপসিকাম চিকেন রোল করে দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে কিন্তু আমি চলে আসলাম একটা পিজা রেস্টুরেন্টে। এটা হলো দ্য পিজা পেও ফ্যাক্টরি। আর এই রেস্টুরেন্টের পিজা কিন্তু খুবই ভালো হয়। আর এটা হলো শারজা আল বহেরা পার্কের ঠিক অপোজিটে। দেখুন মসজিদটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো কর্নেশের ঠিক অপোজিটে কিন্তু এই রেস্টুরেন্টটা। এখানে কয়েকটা ধরনের অফার আছে, কম্বো অফার। তো এখানে আসলে আপনারা চিপ প্রাইজের মধ্যে খুব ভালো পিজা খেতে পারবেন। আর এখানে কিন্তু পিজার যে রেস্টুরেন্টটার যে ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে বসলে কিন্তু মনে হবে যে আপনারা একটা সুন্দর একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। আর বর্তমানে পিজা কিন্তু খুবই জনপ্রিয়, যে বাচ্চাদের চেয়েও কিন্তু বড়দেরকেও কিন্তু কম না, পিজা বর্তমানে খুবই অবশ্যই জনপ্রিয়। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আপলোড দেবো। দুবাই, শারজা, আজমান, এমারতের বিভিন্ন স্টেজে ঘুরে ঘুরে ভিডিও করে থাকি। তো আপনাদের সেই এমারতের খানাগুলি দেখানোর চেষ্টা করবো, এবং পাশাপাশি বাঙালি যে অনেক রেস্টুরেন্ট আছে, বাঙালি খানাগুলি আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো হ্যালো বন্ধুরা, অবশেষে আমার কিন্তু চিকেন পিজাটা চলে আসছে। এখন দেখুন পিজাটার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং চিকেন দেওয়া আছে ছোট ছোট করে কেটে, এবং এর সাথে আছে চিকেন চিকেন রোল করে দিয়েছে, চিকেন রোল। আর একটা এখানে একটা চিকেন শর্মা দেওয়া হয়েছে, 4 পিস চিকেন রিং দেওয়া হয়েছে। আর একটা সস আছে। আর এটা হলো চিকেন পিৎজা। দেখুন পিজাটা কিন্তু সেই চিজ আছে, অনেক পরিমাণে চিজ দেওয়া আছে। এবং পিজাটা যে ফ্রেশ যে একটা ফ্লেভার, সেটা কিন্তু আমরা পাচ্ছি। ফ্লেভার একটা আছে, খুব সুন্দর একটা ফ্লেভার পিজার, সেটা আমি পাচ্ছি। আর এখানে চিজ দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে। পিজাটা অসাধারণ, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর যেমন জুসি ছিল, খুবই সফট, এবং এর সাথে অনেক কিছুই উম, মুখে লাগছিল, যা খেতে খুবই অসাধারণ লাগছিল। আসলে পিজাটা এই দেশে কিন্তু খুবই অসাধারণ করে তৈরি করে, যেহেতু এটা অনেক ধরনের পিজা রেস্টুরেন্ট এখানে আছে। পিজা হাট, পিজা লাইন, পিজা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, যাদের কম্পিটিশন কিন্তু খুবই হাই, যার কারণে কিন্তু তাদের কোয়ালিটিটাও খুব মেনটেন করে তারা তৈরি করে থাকে। তো পিজা কিন্তু খুবই সুন্দর একটা। বর্তমান যুগে পিজা কিন্তু সবার কাছেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে সারা ওয়ার্ল্ডে। এখন কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক পিজা তৈরি করে বিভিন্ন জায়গা থেকে। আপনারা হয়তো অনেকেই জানেন পিজার কিন্তু উৎপত্তি স্থল হইল ইতালি, যেখান থেকে পিজাটা প্রথম তৈরি হয়। আর এটা হইলো নেপলস সিটি থেকে এই পিজাটা প্রথম উদ্ভাবন করা হয় আর কি, তৈরি করা হয়। পিজার ধারণা আরো অনেক পুরনো, তবে আধুনিক পিজা যেভাবে টমেটো, পনির ও অন্যান্য উপকরণ মিশিয়ে যে মেক করা হয়, সেটা হইল 1790 থেকে 1800 সালের মধ্যে। আর 1889 সালের নেপলস পিজা হইল পিজা কোম্পানি, আর কি পিজা নির্মাতা কোম্পানি ইটালির রানী মার্গারিটাকে একটা পিজা তৈরি করে দিয়েছিলেন, আধুনিক পিজা। ওই তখন থেকে এই আধুনিক পিজাটার প্রচলনটা খুব নাম আর কি জোরসোরভাবে প্রচলিত হয়। আপনাদের একটা জিনিস দেখায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এই পিজার যে পিছনের সাইডটা থাকে, যে আটা দিয়ে যে ডোটা তৈরি করে যে রুটিটা তৈরি করা হয়, সেই রুটিটা কিন্তু সেই রকম ভাবে তারা মেক করছিল, যা অসাধারণ, একদমই সফট এবং খুবই সুন্দর। কোনো জায়গায় কুকটা অসাধারণভাবে কুকটা হয়েছিল, খুবই খেতে খুবই ভালো লাগছিল। আর এখন আমি দেখব, এটা হলো চিকেন, আমাদের দেশের চিকেন কাবাব বলতে পারেন, চিপের চপ বলতে পারেন। এটাকে চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে বা মেশিনে চপ করে এটাকে কাবাবের মতো করে তৈরি করেছে, কিন্তু ড্রাইটা কিন্তু ডিপ ফ্রাই করে নাই, তারা ড্রাইটা করেছে মেশিনে, যে ইলেকট্রিক মেশিনে তেল ছাড়া যে মেশিনে ভাজা যায়, তবে তারা ভেজে দিয়েছে। এক বিন্দু পরিমাণে তেল ছিল না, সম্পূর্ণই স্বাস্থ্যসম্মত এবং খেতে খুবই ভালো লাগছিল। তবে আমাদের দেশের যে টেস্টটা, সেই রকম কিন্তু টেস্টটা না কাবাবটা। এটা একটা নর্মালি, খুব একটা ঝালও ছিল না, কোনো একদম নর্মালি। এই দেশে খুব একটা ঝাল তারা খায়ও না, খুবই খেতে খুব ভালো লাগছিল। আর এখানে দিয়েছিল একটা চিকেন রোল, এটাকে আমরা শর্মাও বলতে পারি। তো ওই চিকেন রোলটাকে খবুজের উপরে আর কি, রুটিটার উপরে
এক ধরনের চিজ দিয়ে তারা ওভেনে রেখে কিন্তু খুব সুন্দরভাবে পরলেপ করে দিয়েছিল, একটা চিজি চিজি ফ্লেভার ছিল এবং খেতে একটু সুইটি সুইটি ভাব ছিল, কারণ সয়া সস দিয়ে হানি দিয়ে একটা সস তৈরি করে তারা। আর খেতে খুবই ভালো লাগছিল, মোটামুটি খারাপ না, বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। তবে আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা এতটা যে মজাদার, আমরা তো এশিয়ান মানুষ, আমাদের আম, মুখের যে রুচি টেস্টটা কিন্তু একটু স্পাইসি মশলাদার খানা আমরা খুব বেশি পছন্দ করে থাকি। তো ইউরোপে বা অন্যান্য দেশে আরবিয়ান কান্ট্রিতে কিন্তু এটা করে না, তারা কিন্তু মশলা খুবই কম খায় এবং তারা মনে করেন যে হাফ বয়েল সবকিছু খুব একটা কুক করে খায় না। আর দেখুন আমি একটু টমেটো সস দিয়ে কিন্তু এখন খাবো। তো ওই চিকেন বনটাকে খাবো, চিকেন বনটা দেখুন, এটা টমেটো সস দিয়ে। হুম। এখানে কিন্তু পিজাটা দিয়েছে মিডিয়াম, একদম লার্জ যে সেটা না, এটা মিডিয়াম একটা পিজা। এটা দ্বারা কম পিজাটা চামি দিয়ে খাওয়া যায়, হাত দিয়ে খাওয়া না, আমি টেস্ট নেবো। আপনাদের কাছে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে কিন্তু ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই এটা লাইক করবেন, লাইক করলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ লাগে। আর অবশ্যই যদি পারেন সবাই এটা কমেন্ট করবেন, তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর যারা অবশ্যই, আমি একজন প্রবাসী ভাই, প্রবাসী প্রবাসে চাকরি করি, জব করি, তার পাশাপাশি ভিডিওগুলি তৈরি করি। যারা প্রবাসে থাকেন, যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য বহুত শুভকামনা থাকবে, কারণ বিদেশে আমরা অনেক কষ্ট করে দেশে না গিয়ে অনেকে 2 3 4 বছর পর্যন্ত দেশে যেতে পারে না, কারণ সবার স্যালারি একরকম হয় না। অনেকের বাড়িতে যারা আসে অনেকভাবে আসে, তো দেখা যায় ইচ্ছে থাকলেও যাওয়া হয় না। অনেক মানুষের অনেক সমস্যা থাকে। তো সেই কারণে বলবো অবশ্যই বিদেশি ভাইদের সবাই সাপোর্ট করবেন। এই শর্মাটার টেস্টটা একটু সুইট জাতীয়, এবং সয়া সসের সাথে হয়তো কোনো হানি মিক্স করে সয়া সসটাকে একটু গাঢ় করা হয়, সেটা দিয়ে তারা চিকেনটাকে তাওয়ার মধ্যে করে রোলটা তৈরি করেছে। এতে অতটা খারাপ না, কিন্তু এই টেস্টটা আর কি খানাটা আমাদের কালচারের সাথে যায় না। আমাদের দেশে যদি তৈরি করা হয় আমাদের রুচি অনুযায়ী, আর এই দেশে এই টেস্টটা হয়েছে একটা ফিলিপিনি খাবারের মধ্যে একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুদের মাঝে